বড় ভাইয়ের বউয়ের সাথে যখন বাড়ির মেজ ছেলে পরকিয়া করে, ছোট ভাইয়ের চোখে ধরা খাওয়ার পর কি হলো তা দেখে চমকে উঠবেন। রুমের ভেতরে দুজন শারীরিক ব্যায়াম নিয়ে ব্যস্ত। হাতের ব্যায়াম, ঠোঁটের ব্যায়াম শেষ করে দুজনে কাপড় ঠিক করবে। এমন সময় দরজা দিয়ে হাসি খুশিতে ঢুকে পড়ে ছোট ভাই আরমান। আরমান যা দেখে তার জন্য একদম প্রস্তুত ছিল না। আরমানকে দেখে তার মেজো ভাই রাকিব ও বড় ভাবি চুমকি চমকে ওঠে। আরমান পাশে এসে দাঁড়াতেই মেজো ভাই রুম থেকে বের হয়ে যায়। আরমান তার ভাবিকে বলল, ছি 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 ভাবি, তুমি কিনা শেষ পর্যন্ত আমার ভাইকে এভাবে ঠকালে। তোমাকে কিসের অভাবে রেখেছেন উনি? আপনাদের সুখের জন্য উনি মাতৃভূমি ছেড়ে বিদেশে পাড়ি দিয়েছে, আর আপনি? ছি ভাবি। ভাবি আমতা আমতা করে বলল, আরমান, আমি এসব জেনে বুঝে করিনি, জানি না কিভাবে হয়ে গেল। কাউকে কিছু বলিস না ভাই, তুই কি এরকম আর কোনোদিনও দেখেছিস? আরমান বলল, চুপ, আমি তোমার মুখে আর একটা কথাও শুনতে চাই না। যা কথা হবে মা বাবা বাড়িতে আসলেই হবে। তোমাদের এই পাপ আমি কখনো ক্ষমা করব না। আরমান নিজের রুমের দিকে চলে গেল। ভাবি ভাবছে কি করা যায়। এই বিষয়ে যদি রোহান শোনে তাহলে সব শেষ হয়ে যাবে। কিছু একটা করতে হবে। আরমান তার রুমে এসে খাটে বসে ভাবছে। সে কিছুতেই ভাবতে পারছে না বড় ভাবি কিভাবে এমনটা করতে পারে। বড় ভাইয়া ভাবিকে নিজের চেয়েও বেশি ভালোবাসে জেনেও কিভাবে পারলো এমনটা করতে। ছি, আর মেজো ভাইও বা এটা কিভাবে করতে পারলো নিজের বড় ভাইয়ের বউয়ের সাথে? এসবের একটা বিহিত হওয়া উচিত, কারণ বড় ভাই এই সংসারের জন্য নিজের সমস্ত কিছু উজাড় করে দিয়েছেন। বিয়ের দাওয়াত থেকে এসে আরমানের মা বাবা ও মেজো ভাবি সোফায় বসে তারা গল্প করছে। বাবা বলল, বড় বৌমা কই? দেখতে পাচ্ছি না, শরীর খারাপ বলেছিল, এখন কেমন আছে দেখো তো। মেজো বউ রিয়া বলল, আচ্ছা আমি গিয়ে দেখি, আপনাদের আর কিছু লাগবে? মা বলল, না মা, তুমি যাও, বড় বৌমাকে দেখে তারপর ফ্রেশ হয়ে নাও। মেজো বউ সেখান থেকে চলে যায়। বাবা বলল, আমার 3টা ছেলে, বড় ছেলে বিদেশ থাকে, তার কথা না হয় বাদ দিলাম, মেজো ছেলে রাকিব ও ছোট ছেলে আরমান, তারা কি যেতে পারতো না? মা বলল, ওদের থেকে সেই সময় কি আছে? রাকিবের অফিসে যাওয়ার জন্য যেতে পারেনি, আর আরমান তো বেড়ানোটাই পছন্দ করে না। তারা সেখানে বসে কথা বলছে। আরমানের ঘরে মেজো ভাই আর বড় ভাবি দুজনেই আসে। আরমান তাদের দেখে বসা থেকে দাঁড়িয়ে গিয়ে রাগী গলায় বলল, তোমরা আমার রুমে কি? তাছাড়া ভাবি, আপনি এখানে কেন? আমি আপনার মুখটা দেখতে চাই না। ভাবি মাথা নিচু করে থাকে। ভাইয়া, তুইও আমাকে ভাই বলে পরিচয় দিবি না? এখন কি জন্য এসেছিস তা বলে চলে যা। চুমকি ভাবি হাত ধরে জোর করে বলল, প্লিজ আরমান, তোর ভাইকে কিছু বলিস না, তাহলে আমার সংসারটা ভেঙে যাবে। আরমান বলল, এইসব নোংরামির আগে মনে ছিল না? রাকি বলল, দেখ আরমান, ভালোভাবে বলছি শোন, না হলে এর ফল কিন্তু খুব খারাপ হবে বলে দিলাম। আরমান বলল, ছি ভাইয়া, লজ্জা করে না তোর? তোকে আমার নিজের ভাই বলতেও লজ্জা লাগছে? এত কিছুর পরও তুই আমার সামনে দাঁড়িয়ে কথা বলছিস, তাও ধমক দিয়ে। চুমকি ভাবি বলল, ভাই, আমি তোমার পায়ে ধরছি, তুমি এসব তোমার ভাইকে অথবা বাড়ির কাউকে বলো না, তাহলে আমাকে খুন করে ফেলবে। আর কোনোদিনও এসব করব না। আরমান ভাবির কথা শুনে মায়া হলো। বড় ভাইয়ের কথাও মনে পড়লো। এসব যদি ভাইয়া জানে তাহলে আত্মহত্যা করবে। তার চেয়ে বরং এবারের মতো ভাবিকে মাফ করে দেয়। ভাইয়া, ভাবি, এবারের মতো তোমাদেরকে ক্ষমা করে দিলাম, তবে পরের বার যদি তোমাদের দুজনকে একসাথে দেখি তাহলে এর ফলাফল ভালো হবে না। কথাটা দুজনে ভালোভাবে মনে রেখো। শুধুমাত্র ভাইয়ার কথা ভেবে তোমাদের মাফ করে দিলাম, কিন্তু আবার যদি এসব করো তাহলে ভাইয়াকে জানাতে বাধ্য হব। এখন দুজন আমার চোখের সামনে থেকে সরে যাও। গভীর রাতে আরমান তার রুমে শুয়ে আছে। সে গভীর ঘুমে আচ্ছন্ন। এমন সময় মেজো ভাই আর বড় ভাবি তার রুমে আসে। বড় ভাবি খাটের উপর উঠে আরমানের বুকের কাছে আসে, আর রাকিব এসবের ছবি তুলতে থাকে। ভাবি একবার বুকে, একবার ঠোঁটে, একবার গলায়, বিভিন্ন ধরনের অ্যাঙ্গেলে থাকে, আর রাকিব সব ধরনের ছবি তুলে নেয়। ছবি তোলা শেষ হলে রাকিব ইশারা দিয়ে চুমকি ভাবিকে নেমে আসতে বলে। চুমকি নেমে আসে আর বলে, সুন্দর করে তুলেছ তো? রাকিব বলল, সেরকম করে তুলেছি, দেখে মনে হচ্ছে একদম রিয়েল। ও যে ঘুম সেটা বোঝা যাচ্ছে না। চুমকি বলল, এখন থেকে আমাদের আর কোনো সমস্যা নেই, পথের কাঁটা যে ছিল তাকে হাতের মুঠোয় নিয়ে নিলাম। রাকিব বলল, ও যদি এসব কিছু কাউকে বলতে যায় তাহলে আরমানকে এই ছবি দেখিয়ে চুপ করে দেব। চুমকি বলল, চলো এখন একটু আমাকে সুখ দাও, আর পারছি না থাকতে। তারপর রাকিবের কাঁধে হাতে দুজনে হেসে হেসে বের হয়ে যায়। সবাই ঘুম। খুব ভোরে আরমান ওয়াশরুমের দিকে যাচ্ছে। সে হঠাৎ দেখতে পায় তার বড় ভাবি চুমকি ও মেজো ভাই রাকিব দুজন দুজনকে জড়িয়ে ধরে চুমু খাচ্ছে। তারা চোখ বন্ধ করে হারিয়ে গেছে এক অজানা পৃথিবীতে। আরমান তা দেখে আর নিজেকে ঠিক রাখতে পারলো না। সে কাছে এসে দুজনকে ডাক দেয়, ভাইয়া, ভাবি, তোমাদের একবার ক্ষমা করেছি, ভেবেছি তোমরা ভালো হয়ে যাবে, কিন্তু এত কিছুর পরও তোমরা শুধরালে না, আমি এক্ষুনি সবাইকে ডাকছি। এমন সময় দুজনে হেসে ওঠে। আরমান রীতিমতো অবাক, ওরা হাসে কিভাবে? আরমান বলল, একটু অপেক্ষা করো, তোমাদের হাসি আর মজা আমি বের করছি। বড় ভাবি চুমকি এসে বলল, তুমি কি মজা দেখাবে? মজা দেখবে তো তুমি। তুমি কি করে আমার সাথে খারাপ কাজ করতে পারো? আমার ইজ্জত কিনে নিতে পারলে? আমি না তোমার ভাবি? আরমান অবাক হয়ে বলল, কি সব বলছো ভাবি? মেজো ভাই মোবাইলটি বের করে ছবিগুলো দেখিয়ে বলল, এই দেখ, তুই বড় ভাবিকে কি কি করেছিস, তোর এসব করা কি উচিত হয়েছে? ছবিগুলো দেখে যেন আরমানের মাথায় আকাশ ভেঙে পড়লো। কি করে এই ছবি আসলো? বড় ভাবি চুমকি হেসে বলল, যাও, এখন যাও, সবাইকে বলে দাও, আর আমিও সবাইকে কেঁদে কেঁদে তোমার সব
সব কথা বলবো যে তুমি আমার সাথে জোর করে খারাপ করতে চেয়েছো। আরমান বলল, এসব মিথ্যে, এসব আমি মানি না। রাকিব বলল, তুই মানিস আর না মানিস তা দিয়ে আমরা কি করব? সবাই তো তোর মুখের কথায় বিশ্বাস করবে না, আর আমরা তো প্রমাণ দেখাবো। তাই ভালোই ভালোই বলছি, আমাদের বিষয়ে নাক গলাবি না। ভাবি চুমকি বলল, যদি নাক গলাস তাহলে এ ঘর থেকে তোমাকে কিভাবে বের করতে হবে তা আমি জানি। এখন যা। তারপর দুজনে হেসে ওঠে আর আমাদের গল্প এখানেই সমাপ্ত হয়। সম্মানিত ভিউয়ার্স, এই মুহূর্তে আরমান করবেটা কি? সে কি চুপ থাকবে নাকি নিজের মতো করে প্ল্যান করে সবকিছু প্রমাণ করবে? তা জানতে কমেন্ট করুন দ্বিতীয় পার্টের জন্য। গল্প ভাবনায় হাশেম রাজু, পরিচালনায় রেজাউল কবির চৌধুরী, প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ মিউজিক প্লাস। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।